টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌরসভায় 2024-25 অর্থ বছরে উপজেলার সমাজসেবা কার্যালয় ঘাটাইল কর্তৃক বাস্তবায়িত বয়স্ক ও বিধবা ভাতাভোগী নির্বাচনের জন্য উন্মুক্ত পদ্ধতিতে যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার 5 মে সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম চলে। পৌরসভা ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে 9টি ওয়ার্ডে এ কার্যক্রম চলে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আবু সাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, পরিসংখ্যান অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান মনির, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হান্নান সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ নাইম সরকার, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক প্রমুখ। আবেদন জমার প্রেক্ষিতে বাছাইকৃত 124 জনকে বয়স্ক ভাতা ও 60 জনকে বিধবা ভাতা প্রদান করা হবে। 2024-25 অর্থ বছরে যে বয়স্ক ভাতা বিধবা ভাতার যে উন্মুক্ত বাছাই পদ্ধতি আজকে আমাদের এই উপজেলা পরিষদ কার্যালয়ে পৌরসভার অংশটুকু এই বাছাই পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে ভাতার আওতায় নিয়ে এসে থাকে। এর ধারাবাহিকতায় কিন্তু আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাছাই। এর মধ্যে আমরা যে আবেদনগুলো পেয়েছি আজকে আমরা সেটা উন্মুক্ত বাছাই করছি। এটা মূল কারণ হচ্ছে যে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি করা। কারণ 5 আগস্টের পরে সরকার সকল ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে বলেছে এবং জনগণের যে সরকার এইটাকে এস্টাবলিশ করার জন্যই কিন্তু আমরা এই উন্মুক্ত পদ্ধতি বাছাই করছি। এর প্রেক্ষিতে আজকে যে আমরা সবাইকে যে আবেদন যারা করেছেন তাদের ক্ষেত্রে যে বাছাইয়ে আমরা 124 জনকে বয়স্ক ভাতা দেব এবং 60 জন কাছে বিধবা ভাতা। আর আপনারা জানেন যে যারা প্রতিবন্ধী তারা কিন্তু শতভাগ, যারা যোগ্যতা আছে তারা সবাই শতভাগ পাবেন। সুতরাং এখানে যে আবেদনগুলো এসেছে, যারা আবেদনের ক্ষেত্রে বাছাইকৃত পাবেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে প্রতিবন্ধী ভাতার আওতায় আসবেন, কারণ শতভাগ প্রতিবন্ধী ভাতা সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। তা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই ঘাটাইল উপজেলার প্রত্যেকটা সেবা, যেটা সরকারের বিনামূল্যের সেবা, এই সেবাটার জন্য আমরা বিনামূল্যে সরকারের জনগণের দোরগোড়ায় সরকারের যে সেবাগুলো পৌঁছে দিতে পারি, এর জন্য উপজেলা প্রশাসন নিরলস কাজ করে দেবে।